স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। ইকবাল ভাই, গতকাল জেল হত্যা দিবস ছিল। আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে যারা পলাতক আসামি, জেল হত্যা বিচারে যারা পলাতক ছিলেন আসামি, তাদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এর মাঝে? দেখুন, দীর্ঘদিন বারবারই কিন্তু এটি বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এবং সরকারি দলের পক্ষ থেকে যারা আছেন, যারা এই জেল হত্যায় যে পরিবাররা ভুক্তভোগী হয়েছেন, তারা কিন্তু সবাই বলেছেন যে এই হত্যাকারীদেরকে, যারা পালিয়ে আছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু এই হত্যাকারী নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকারী, তাদেরও কয়েকজন যাদের ফাঁসির রায় কার্যকর করার জন্য যারা এখনো পলাতক অবস্থায় আছেন, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। আমার প্রশ্ন এখানে শুধু নয়, দেখুন 1971 সালে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, গণহত্যা, গণধর্ষণ ইত্যাদি করেছে, 75-এ যারা খুনি, তাদেরকে কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে? পরবর্তীকালে যারা সরকারে এসেছেন, যারা ক্ষমতা নিয়েছেন, তারা সবাই আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। তাদেরকে বিচার তো দূরে কথা, 1975 সালের পরে বঙ্গবন্ধু জাতির জনককে হত্যা করার পরে সংবিধানে একটি কালো আইন তারা সংযোজন করেছিলেন যে এই হত্যাকারীদের, আত্মস্বীকৃত হত্যাকারীদের বিচার করা যাবে না। দুনিয়ার কোথাও এই ধরনের আইন নেই, হতে পারে না। উপরন্তু তাদেরকে বিদেশে চাকরি দিয়ে, দূতাবাসে চাকরি দিয়ে তাদেরকে লালন পালন করা হয়েছে, দেশের ভিতরে তাদেরকে লালন পালন করা হয়েছে। এবং আজকে দেখুন বিএনপির সাথে এই সখ্যতা, এই 1971 সালের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের, স্বাধীনতা বিরোধী শক্তির, এবং 1975 সালের খুনিদের সাথে সখ্যতা কিন্তু নতুন নয়। 1975 সালে পরে শেষ করছি 1975 সালের পরপরই কিন্তু দেখুন জেনারেল জিয়াউর রহমান তিনি ক্ষমতায় যখন আসলেন, তখন শাহজিবুর রহমান সাহেবকে তিনি প্রধানমন্ত্রী বানালেন। আব্দুল আলিম সাহেবকে, যাকে কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার বিচার শুরু হয়েছিল, আব্দুল আলিম সাহেবকে মন্ত্রী বানিয়েছিলেন। এবং 15ই মার্চে আমরা দেখেছি যে হত্যাকারী সেই ফারুককে, ডালিমকে তাদেরকে করেছেন। যে প্রশ্নটা শুরুতে করেছিলাম, আমি বলতে চাচ্ছি যে আমি মনে করি যে তৎপরতা অব্যাহত আছে এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে এইখানে মৃত্যুদণ্ড বা তাদের বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে সেগুলো বাস্তবায়ন যতক্ষণ না হবে, ততক্ষণ পর্যন্ত মানে কলঙ্ক মুক্তি শুরু হয়েছে, কলঙ্ক মুক্তি পূর্ণ হবে না। এবং সেই কাজ বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এবং তার সরকার করবেন। এবং আমরা মনে করি যে এই সরকারের কাছ থেকে এই প্রত্যাশা দেশের মানুষের। আর একটা কথা বলে একটা কথাই শেষ করছি, সেটি হলো যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারা অন্তত জাতির কাছে তাদের যে অনুশোচনা সেটি তারা প্রকাশ করবেন যে আমরা ভুল করেছি। এখানে ভেরি ইন্টারেস্টিং, আপনার 15ই আগস্টের পরে ক্ষমতা মানে প্রেসিডেন্ট হয়েছিল কে? জিয়াউর রহমান হয়েছিল না খন্দকার মোশতাক হয়েছিল? খন্দকার মোশতাক কে ছিল? খন্দকার মোশতাক ছিল যে প্রভিশনাল গভর্নমেন্ট যেটা ছিল সেই গভর্নমেন্টের একজন মন্ত্রী। আর তার ক্যাবিনেটে কারা ছিল? ইতিহাস মানে হ্যাঁ, জিয়াউর রহমানের দোষ আছে এটা আমি বলবো না, জিয়াউর রহমানকে আমার মানে করার কোনো দরকার নেই। যার যেটা দোষ আছে সেটা বলতে হবে। যতটুকু পরেরটুকু বললেন ওইগুলো ঠিক আছে, কিন্তু আগেরটুকু ওইটুকু বলেন। তাহলে আপনি মোশতাকের নাম নেন না, সব জিয়াউর রহমানের নাম নেন। তখন জিয়াউর রহমান ছিল না, জিয়াউর রহমানের কোনো লোকও ছিল না। তো এই যে এটা হলো বাস্তবতা। এখন এই যে জেল কিলিং কেন হয়েছে, কারা করেছে? জিয়াউর রহমান করেছে? জিয়াউর রহমান যারা সেদিন ওই মোশতাককে ক্ষমতায় বসিয়েছিল, যারা শেখ সাহেবকে হত্যা করেছে, তারাই জেল কিলিং করিয়েছে এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে। জিয়াউর রহমান সাহেব তাদেরকে প্রমোশন দিয়ে দূতাবাসগুলোতে চাকরি দিয়েছে, তারাই জেল কিলিং করেছে। তারাই যদি জেল কিলিং করে তার কি হয়েছিল? যখন আপনার খালেদ মোশাররফ যখন ক্ষমতা গ্রহণ করতে যায় 3 তারিখে, তখন কি 3 তারিখে তো ওনাদের হত্যা করা হয়েছে জেলে, তাই না? এই খালেদ মোশাররফ সাহেবরাই তো আপনার এই মানে রশিদ ফারুকদের এই 13 জনকে মানে বিদেশে যাওয়ার জন্য সেফ প্যাসেজ দিয়েছিল। কারা দিয়েছিল? আশরাফুল ইসলাম কিন্তু বলেছেন যে জিয়ার নির্দেশেই 4 নেতাকে হত্যা করা, জিয়ার নির্দেশেই 4 নেতাকে হত্যা করা হয়েছে। আমার সময় শেষ, বলে তো হবে না। আপনি
তাদের মানে খন্দকার মুশতাক কি হয় যে তাকে বাঁচানোর জন্য এত চেষ্টা? আপনি খন্দকার মুশতাক কি হয়? আপনার প্রত্যেকটা বইয়ে আছে, আমরা জানি সেখানে রশিদের নির্দেশে এটা হয়েছে। খন্দকার মুশতাক পরে কি করছে যে হ্যাঁ রশিদ যা বলেছে সেটা করে। আমান ভাই, আমার সময় শেষ হয়ে গেছে। তাদের ওই জেলের যে সে দায়িত্বে ছিল, জেলার জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে। আমার সময় শেষ হয়ে গেছে। ইকবাল ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।